বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএসএস স্পোর্টস 23-24। এখন কথা বলবো ইস্ট বেঙ্গলকে নিয়ে। টানা 4 ম্যাচ হার, কোচ বদলালেও এলো না জয়। পেনাল্টি ফোর্সকে ম্যাচ হারতে হলো লাল হলুদকে। কার্লোস কুয়েদের কোচের পদ ছাড়লেও আইএসএলে ইস্ট বেঙ্গলের ভাগ্য বদলালো না। জামশেদপুরের বিরুদ্ধে 0-2 গোলে হারলো লাল হলুদ। পেনাল্টি ফসকালেন সাউল ক্রেসপো। তো বন্ধুরা, এরকমই সব খেলার খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। তো বন্ধুরা, এখন কথা বলবো ইস্ট বেঙ্গলকে নিয়ে, যেখানে আইএসএলে হারের হ্যাটট্রিক অতীত। এবার 4 ম্যাচে হার। কার্লোস কুয়েদের বিদায়ের ছবিটা বদলালো না। অন্তর্বর্তীকালের কোচ বিনু জস আশা করেছিল জামশেদপুরের ম্যাচে ঘুরে দাঁড়াবে ইস্ট বেঙ্গল, কিন্তু আশা তো করেছিল ভক্তরাও, কিন্তু কোথায় কি। কোচ বিদায়ের পরে পয়েন্টের খাতা খুলল না লাল হলুদের। 3 থেকে হারের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4 নম্বরে। অসংখ্য গোলের সুযোগ মিস করে জামশেদপুরের বিরুদ্ধে ইস্ট বেঙ্গল হার মারল 0-2 গোলে। সেই সঙ্গে পেনাল্টি মিস করার খেসারতও দিল ইস্ট বেঙ্গল। তো এরকমই সব খেলার খবর প্রতিদিন জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্র লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। ধন্যবাদ সবাইকে।